জন্মের পর থেকেই অসুস্থ যেন নিত্যসঙ্গী ছোট্ট এই শিশুটির। ঠিকমতো হাসতে শেখার আগেই মৃত্যুর সঙ্গে লড়াই করে বাঁচতে হচ্ছে তাকে। এমনই নির্মম বাস্তবতার মধ্যে দিন কাটছে মাত্র ৮ মাস বয়সী শিশু মুনতাসির আল আয়াতের। হৃৎপিণ্ডে ছিদ্র নিয়ে জন্ম নেওয়া এই শিশুটিকে বাঁচাতে এখন দিশেহারা তার অসহায় পরিবার। যার হারাই সেই জানে হারানোর বেদনা। তাই তো সন্তানকে বাঁচাতে মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরছেন বাবা মা। শারীরিক প্রতিবন্ধী বাবা রাজু আহমেদ কোনোরকম হোটেলে কাজ করে সংসার চালালেও অনেক সময় দুবেলা না খেয়ে দিন পার করতে হয় এই অসহায় পরিবারটিকে। সেখানে সন্তানের চিকিৎসা করানো আকাশ সমান কষ্ট হয়ে পড়েছে তাদের। আমরা পরিবার সদস্য, আমার মা সহ আমরা 7 জন, আমার মেয়ে 3টে ছেলে একটা। সেই ছেলেটাই সানরাইজ থেকে আমি জানতে পারি আমার ছেলের হার্ট ফুটা। এই নিয়ে সাহকে আমি আজকে দীর্ঘদিন থেকে আমি দৌড়াদৌড়ি করতেছি। আমি নিজেও চলতে পারি না এবং বাচ্চা করবো তা আমরা করতে পারতেছি না। এই জন্য আমি দেশবাসীর কাছে এবং এমনই আল্লাহর বান্দার কাছে আমি সুখ সুবিধা চাই যেন আমার বাচ্চাটার বিপদে সে যেন এগিয়ে আসে। নীলফামারী সদর উপজেলার পলাশবাড়ি ইউনিয়নের নটখালা কলোনি পাড়ার বাসিন্দা মোহাম্মদ রাজু আহমেদ ও মৌসুমী বেগম দম্পতির একমাত্র ছেলে আয়াত। পরিবারের স্বপ্ন আর আশার আলো হয়ে জন্ম নিলেও জন্মের পর থেকেই অসুস্থতায় জর্জরিত হয়ে পড়ে শিশুটি। তারপর থেকেই বিভিন্ন হাসপাতালে ঘোরাঘুরি যেন পরিবারটির নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। ও একটা প্রতিবন্ধী, আমার দেওরটা ও জন্ম থেকে প্রতিবন্ধী। ওইভাবে যে বাচ্চা কাচ্চা কামাই করে খিলাইতেছে, বহু বাচ্চাকে, এটা বিরাট। এখন ওই বাচ্চাটার কিভাবে চিকিৎসা করবে? আমার নাতির কিন্তু হাড় ফুটে 3টা, কিন্তু আমাদের স্বাস্থ্য নাই কোনো দিয়ে চিকিৎসা করব। তা আমি কই যে তোমার কাছে কিছু সাহায্য পাইলে আমার নাতিটার চিকিৎসা করব। 3 লাখ টাকা লাগে। নীলফামারী থেকে ঢাকায় কয়েক দফায় চিকিৎসার জন্য আনা হয় শিশু মুনতাসিরকে, কিন্তু চিকিৎসকরা জানিয়েছেন দ্রুত অপারেশন না করালে তাকে বাঁচানো অসম্ভব। কিন্তু এই অপারেশনের জন্য বিশাল ব্যয়ভার মেটানো তার দরিদ্র ও প্রতিবন্ধী বাবার পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। তাই তো মানুষের সাহায্য এখন শেষ ভরসা। এদিকে প্রতিবেশীরা জানান, সন্তানকে হারানোর কথা ভেবে কিছুতেই কান্না থামছে না মুনতাসিরের মায়ের। সকলের সহানুভূতি আর সামান্য আর্থিক সহযোগিতা হতে পারে এই নিষ্পাপ শিশুটির বেঁচে থাকার কারণ। এ লড়াই এক অসহায় বাবা মায়ের সন্তানকে বাঁচানোর লড়াই। এতদিন সর্বস্ব দিয়ে সন্তানকে চিকিৎসা করালেও এখন বাড়ির ভিটেমাটি ছাড়া আর কিছুই নেই। তাই তো মানুষের সাহায্যের আশায় বুক বেঁধেছেন পরিবারটি। আর তা না হলে নিভে যেতে পারে আদরের সন্তানের জীবনের প্রদীপ। তবে কি বাঁচবে না অসহায় শিশু মুনতাসির? সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, বাংলা টিভি।